মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সূর্য, আজকে টিয়ার যে কিছু হয়নি সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য। আমি তো বাঁচিয়েছি তোমার বোনকে, তার বিনিময়ে তুমি আমার বোনকে বাঁচাতে পারবে না? এখন তো সবকিছু আমার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমি কি করে বাঁচাবো নীলুকে? কি করে বাঁচাবো? রিবান, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় গেল রাই? কে জানে সূর্যের সাথে কি কথা বলতে গেল। এখন ওর সঙ্গে কি কথা আছে আমি জানি না। একটু আসছি। মুমনি, আমি দেখছি ওদিকটা। তুমি এক কাজ করো, তুমি মাকে নিয়ে বাড়ি যাও, আর স্রোত কি করবে সেটা দেখে নাও। ও বাড়ি যাবে না কলেজ যাবে, আমি ওদিকটা দেখে নিচ্ছি, কেমন? থ্যাঙ্কস সার্থক, এতটা সময় আমাদের সাথে থাকার জন্য থ্যাঙ্কস। আপনি থ্যাঙ্কস বলবেন না, আমি আমার দায়িত্ববোধ থেকে এখানে থেকেছি। বেশ, তাহলে আরো একটা ছোট্ট দায়িত্ব দিই। নিশ্চয়ই। মাকে তো দেখছো কেমন কান্নাকাটি করছে, এরপর অসুস্থ হয়ে পড়বেন। দেখো, এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। তুমি বরং ওনাদেরকে একটু গাড়িতে তুলে দেবে প্লিজ। আচ্ছা। চলুন না। চল। সূর্য, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি একটু এদিকে আসবে প্লিজ। ওনার সাথে আপনার কি কথা রায়? আপনি নীলাঞ্জনার দিদি না? সাবধান মিস্টার রায়, ওনার কথায় প্রভাবিত হয়ে আপনি যদি কোনো ভুল স্টেটমেন্ট দেন বা নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি সরে দাঁড়ান, আমাদের কিন্তু এই কেসটা খুব দুর্বল হয়ে যায়। না না, আপনি একেবারে নিশ্চিন্তে থাকুন, আমি সেরকম কিছুই করব না। গুড। মিস্টার সেন, আমি আপনার কথা শুনেছি। আপনি সূর্য রায়ের বোনকে বাঁচিয়েছেন না? আপনার প্রতি ওনারা যতটাই কৃতজ্ঞ, আপনার বোনের প্রতি ওরা ততটাই ক্ষিপ্ত। আপনি যদি আপনার বোনের হয়ে কিছু বলতে যান, ওরা কিন্তু শুনবে না। সূর্য প্লিজ 1 মিনিট দাও না আমাকে, খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে আমার। আচ্ছা, বলছি আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলি। বেশ, আর কোনো বোকামি করো না কিন্তু। এনাফ হয়ে গেছে। বলো, কি বলবে? দেখো, এই কথাটা মাথায় রেখো যে আমাকে এমন কোনো অনুরোধ করো না যেটা আমি রাখতে পারবো না। বলো। সূর্য, সূর্য, তোমার কাছে আমি জীবনের শেষবারের মতো অনুরোধ করছি। আমি আর কখনো বলবো না তুমি নীলুকে মাফ করে দাও, তুমি নীলুকে তোমার জীবনে ফিরিয়ে নাও। আমি কখনো বলবো না। তুমি ডিভোর্স দিতে চাও তো ওকে, তুমি ডিভোর্স দিয়ে দিও, আমি কিচ্ছু বলবো না। তো সূর্য, আমার একটা অনুরোধ রাখবে প্লিজ। তোমরা যদি কেসটা নীলুর নামে তুলে নাও, তাহলে পুলিশ ওকে ছেড়ে দেবে। সূর্য, সূর্য, আমি হাত জোড় করছি তোমার কাছে, প্লিজ এটুকু অনুরোধ। না না, দাঁড়াও দাঁড়াও। তার মানেটা কি? তুমি বলতে চাইছো যে আমার বোনের সর্বনাশ করলো তাকে আমি ছেড়ে দেবো এমনি এমনি? নাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সূর্য, আমি তোমাকে সেটা বলছি না। আমি শুধু বলছি তুমি নীলুর নামে যে এফআইআরটা করেছো সেটা তুলে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে, আমি ওকে তোমার জীবনে থাকতেই দেব না। প্লিজ প্লিজ এটুকু শোনো না আমার কথা। রাই, এত কিছুর পরেও তুমি কি করে ভাবছো যে তুমি নীলুকে সামলাতে পারবে না? রাই, আগেও পারোনি, ভবিষ্যতেও পারবে না। নীলু ইজ এ ক্রিমিনাল। আমার না ওই আগে, মানে ঠিক আগের বারই যখন ও আমাদের ছবি নিয়ে ওই কাণ্ডটা ঘটিয়েছিল, তখনই পুলিশকে কমপ্লেন করা উচিত ছিল। দেখো, আমি তোমার বন্ধু হিসেবে, তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে এই কথাটা বলতে পারি যে তুমি আর নীলুকে নিয়ে ভেবো না। তুমি বিপদে পড়ে যাবে রাই। তুমি কেন এত কথাই যাচ্ছ? তুমি বুঝতে পারছো না সূর্য, নীলু আমার ছোট বোন।
আর তোমার বোন যে এরকম একটা অপরাধের পথে হাঁটছে সেটা তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন অন্ধ হয়ে থাকছো? দেখো তুমি নীলুকে বাঁচাতে বাঁচাতে না নিজেই অতলে তলিয়ে যাবে রাই। তুমি নীলুকে বাঁচানোর জন্য নিজের হাতটা দেবে আর তোমার হাতটা ও ধরবে তোমাকে টেনে নিচে নামানোর জন্য। তাই জীবনে না কখনো কখনো ছাড়তে শিখতে হয়, সবকিছু একসাথে সামলানো যায় না। নীলুর অবস্থা এই মুহূর্তে তোমার সামলাবার ক্ষমতার বাইরে চলে গেছে রাই। এই মুহূর্তে নীলু তোমার বোনের থেকেও পুলিশের খাতায় মেয়ে পাচার করা একটা ক্রিমিনাল, বুঝতে পেরেছো? তো আমি কি করে ছেড়ে দিতে পারি? না তো, আমার পরিবারের জন্য তো আমাকে শেষ চেষ্টা করতেই হবে। তাহলে আই এম সরি, আমি তোমাকে কোনো হেল্প করতে পারছি না। আমি যদি তোমার কাছে কোনো কিছু দাম চাই তুমি তাও দেবে না? তুমি ওকে খারাপ ভাবো, খুব খারাপ ভাবো। প্লিজ আমার কথাটা রাখো। রাই, আমি ঠিক বুঝতে পারলাম না, মানে কিসের দাম? সূর্য, আজকে টিয়ার যে কিছু হয়নি, সূর্য আজকে টিয়ার যে কিছু হয়নি সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য। আমি তো বাঁচিয়েছি তোমার বোনকে, তার বিনিময়ে তুমি আমার বোনকে বাঁচাতে পারবে না? রাই, তুমি এটা কি বলছো? মানে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না রাই। তুমি আমার বোনকে বাঁচানোর উপকারের দাম চাইছো, তাও এইভাবে? তো আমি জানি আমি খুবই মিন মাইন্ডেড, খুবই নিচু মনের কথা বলছি, কি করব আমি? আমার কাছে এটা ছাড়া কোনো উপায় নেই সূর্য। তুমি প্লিজ কিছু একটা করো না, আমার পরিবারকে তো আমাকে বাঁচাতেই হবে। প্লিজ কিছু একটা করো না। খারাপ লাগছে রাই, সত্যি বলছি আমার বড্ড খারাপ লাগছে তোমার মুখে এই কথাগুলো শুনতে। তুমি একটু সময় নিয়ে ভেবে দেখো যে এই মুহূর্তেই নীলু তোমাকে কতটা নিচে নামিয়ে দিয়েছে যে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে, উপকারের এরকম ভাবে অন্যায় দাম চাইলে। না রাই, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। না না না, রাখতে পারলাম না, বলবো যে তোমার উপকারের দাম দিতেই আমি এই কথাটা রাখলাম না। তোমাকে আমি অতটা নিচে নামতে দিলাম না। চলি। এত করে বললাম সূর্যকে, হাতে পায়ে ধরে অনুরোধ করলাম, কিচ্ছু করতে পারলো না সূর্য। আমি কিচ্ছু করতে পারলাম না অনির্বাণ। কি হবে এবার অনির্বাণ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।